फ्रेंड्स आमी रिदिशा आगे भिडियोते तोमरा आमाके देखेছো आमी हुगली जেলায় থাকি। हुगली জেলার দিয়ানভেরি গ্রামের সৌন্দর্য আমি তোমাদের সামনে প্রতিদিন তুলে ধরবো। তো আগের দিন তোমরা আমার সাথে উত্তমদাকে দেখতে পেয়েছিলে উইথ উত্তম। যারা উইথ উত্তমকে চেনো না তার চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে উত্তমদাকে। উত্তমদা আমাকে ভিডিও বানাতে খুবই হেল্প করে। সো এখন আমি দিয়ানভেরি গ্রামে মানে আমাদের গ্রামে মাঠে আছি। মাঠে এখন বর্ষাকালে ধান রোয়া চলছে। এই দেখো চারপাশে ধান রোয়া হয়েছে, এখানে ধান রোয়া হয়ে গেছে কিন্তু তোমাদের রোয়া হয়নি। এখন পাট কেটে এখন ধান রোয়া হয়ে গেছে, প্রত্যেকটা মাঠেতেই হয়ে গেছে। তোমাদের দেখাই, এই দেখো গাইস এখানে পাট এখন পচতে দেওয়া আছে, ফেলে রাখা আছে পুকুরে। এই পাটগুলো মূলত 12 থেকে 15 দিন ধরে রাখা থাকে। 12 থেকে 15 দিন ধরে এগুলো রাখা থাকে তোমাদের পাটগুলো। এখানে এখন ধান রোয়া হয়েছে, এই যে ধান রোয়া হয়ে গেছে এই জমিটাতে, এগুলো রোয়া হয়েছে। এটা হচ্ছে আমার দাদুদের জমি, মানে আমার নিজের দাদু না, আমার পাশের বাড়ির দাদু। এখানে হয়েছে এরকমভাবে প্রথমে ধান দেওয়া থাকে, বীজ ছড়ানো থাকে। আমাদের দেখাই, একটু ক্লোজ দেখাই। এরকমভাবে প্রথমে বীজ ছড়ানো হয়, একটা ছোট্ট এরিয়াতে বীজ ছড়ানো হয়। তারপরে এই গাছগুলো মূলত এতখানি করে হয়ে যাওয়ার পর না, এই গাছগুলোকে উপড়ে এরকম কাদাতে বসানো হয়। এই যে চারপাশে মাঠে বসানো হয়েছে, এই দেখো 1 বিঘা অন্তর এই গাছ বসাতে হয়। এই দেখো চারপাশে প্রত্যেকটা মাটি প্রায় বসানো হয়ে গেছে। এখন বিকালের সময় বলে কেউ নেই এখানে। তো এখন এখানে ধান বসানো মানে ধান গাছ বসানো রোয়া হয়ে গেছে, যেটাকে রোয়া বলে আমাদের ভাষায়। তোমাদের ভাষায় কী বলে আমি জানি না। তো রোয়া হয়ে গেছে। এই ধান আবার অনেক প্রকারের হয়, এগুলো কী প্রকার আমি বলতে পারছি না। এখানে যদি সকালের দিকে আসতাম দাদুরা থাকলে বলতে পারতো। তো এখানে 1 বিঘা অন্তর এই ধান গাছ বসাতে হয়, সে যে কোনো ধানই হোক 1 বিঘা অন্তর বসাতে হয়। এখানে আবার তাল গাছও আছে, অনেকগুলো তাল গাছ আছে চারপাশে প্রায় অনেকগুলো। এই যে দুটো, আবার ওই যে ওখানে পুকুরের চারধার ঘিরে তাল গাছ বসানো আছে, ঠিক আছে। এখানে আবার দুটো আছে, ওগুলোর কাছে নিয়ে যাই তোমাদের। তো এই তাল গাছে দেখতে পাচ্ছ তোমরা পিছন দিকে আমার, এই তাল গাছ অন্তত অনেক প্রকারের হয়, কিন্তু আমি জানি দু প্রকারের, ঠিক আছে। একটা হচ্ছে হাঁড়ি গাছের তাল আর একটা হচ্ছে ধসা তাল। ধসা তালটা এখানে বেশি গাছ নেই, তো আমি ধসা তালটা তোমাদের দেখাতে পারছি না। এখানে একটা যে হাঁড়ি গাছের তাল, সেটা একটা তাল পড়েছিল, কিন্তু এখন আছে কিনা জানি না। তো একজন কুইরে নিয়ে গেল, একটা পড়েছিল। আর বিকালের সময় তো তাল গাছের নিচে না বেশিক্ষণ থাকা ভালো নয়। এই বিকালের সময় অনেক তাল পড়ে আমি শুনেছি। এখানে আমি দেখতে পাচ্ছি এখন হাঁড়ি গাছের তাল, এখানে একটা রেখে গিয়েছিল। এই দেখো গাইস একটা হাঁড়ি গাছের তাল আছে এখানে, তোমাদের দেখাই। এই যে এটা হাঁড়ি গাছের তাল, এটা এইমাত্র পড়েছে। এই ওপরটা দেখে আমরা বুঝতে পারি এখানটা সাদা মতো। এটা হচ্ছে হাঁড়ি গাছের তাল। এই তাল খাওয়া ভালো, মানে এই তালটা খাওয়া যায়, কারণ এই তালটা কালো মতো, এটা মিষ্টি হয়। কিন্তু ধসা গাছের তাল এতটা মিষ্টি হয় না। তো এই তালটা আমরা এখন নিয়ে যাব। তোমাদের আমি আজ এইটুকুই দেখাচ্ছি, পরের দিন আরও একটু বেশি করে তোমাদের দেখাবার চেষ্টা করব আমাদের মাঠটা। কারণ আমি তাল গাছের নিচে দাঁড়িয়ে আছি, খুবই রিস্কি জায়গায়, একটু সাইড হয়ে যাই। তো আমি আজ তোমাদের হাঁড়ি গাছের তাল দেখালাম, ধসা গাছের তালটা দেখাতে পারলাম না, ওটা কীরকম হয়। আর তোমরা আমার চারপাশটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, দেখতেই পাচ্ছ গাইস। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো। এটি নতুন চ্যানেল শুরু করেছি, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার এই চ্যানেল শুরু করার জন্য উত্তমদা মানে উইথ উত্তম, যারা চেনো তারা জানবে, আর যারা চেনো না তাদের জন্য আমি উইথ উত্তমদার ইউটিউব চ্যানেলটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। উইথ উত্তমদা খুবই ভালো ভিডিও বানায়, তার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তাদের খুবই ধন্যবাদ। বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো তার চ্যানেলটা এবং আমার চ্যানেলটা। তার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।